আমাদের মার্কেটিং করি খোকন। আমি তোর কাছে দিতে পারবো না, তুই আমার একমাত্র ধনন্দের দোষী। আমি তোর ছাড়া কেমনে বাঁচুম বাগান? না বাগান, এই মুক্তির যুদ্ধে আমারে যাইতে দাও বাগান, আমারে বাধা দিও না। তবে যেতে যাচ্ছিস যা, স্বাধীনতা নামক ওই মুক্তি করছি না এনতেই হইব। খোকন যা, তোরে মুক্তি দিলাম, তোরে মুক্তি দিলাম। আমরা দেখছি সালে স্বাধীনতা যুদ্ধের আমরা সকলে করতালিকে উৎসাহিত করবো, সকলে করতালিকে উৎসাহিত করবো। অবশ্যই আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে সেই 1931 সালে এই পতাকা সবুজ কেন? ওই পতাকা কি আমার খুকুনির রক্তে লাল কর? ওই পতাকা কি ওদের রক্তে লাল কর? ওই পতাকা কি ওদের রক্তে লাল কর? ওই পতাকা কি ওদের রক্তে লাল কর? বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি 1931 সালে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিলেন। আর একটি চিত্র উত্তর পাশে আপনার সকলে এটি করতালিকে উৎসাহিত করবেন। আমরা দেখতে পাচ্ছি হিমালয় পর্বত জয় করার জন্য অনেক শেরপাগুলো নিহত হয়ে আছেন, যারা আমাদের বাংলাদেশের জন্য বয়ে নিয়ে এসেছেন অত্যন্ত সুনাম এবং গর্ব। লাঠি নাও, কাঠি নাও। তালমিল করো, তালমিল করো। আমরা সকলেই করতালি দিব, সকলেই করতালি দিব। অবশ্যই শ্রমিকদের জন্য হলো 1931 সাল থেকে শুরু করে 2014 সাল স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের চ্যানেল টিভি স্কুল। এজন্য হলো আমরা সকলে তাদের অভিবাদন জানাবো। আমরা দেখছি বাংলাদেশের হিমালয় পর্বত মাঠের মাঝখানে যারা শুধু আমাদের দেশের সুনাম বলি দিচ্ছে দিয়ে যায় নাই, হয়ে গিয়েছে তো বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটি তাদের হিমালয় পর্বত অক্লান্ত পরিশ্রম করে যারা জয় করে সুনাম অর্জন করেছেন আমাদের বাংলাদেশের জন্য।
আমরা দেখছি 1971 সালে কিন্তু 9 মাস রক্তক্ষয়ী পরিচিত লাল সবুজের পতাকায় আরো দেখছি গ্রাম বাংলার ঐতিহ্য যা আমাদের হৃদয়ে রয়েছে সেই বাংলাদেশের ঐতিহ্য। একটি হিমালয় পর্বত যায় বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে